গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্য। ফুলবাড়ি বটতলা দুর্গাপূজায় এবারের থিম একটি অভিনবত্ব। কুর্নিশ জানাই শিল্পীর শিল্পকলা, শিল্পভাবনা ও পূজা উদ্যোক্তাকে। ওমা, সকাল থেকে পড়েছে যে মেলা, এবার আমায় ছুটি দিতে বল। পড়ার চাপে শৈশব আমার হয়ে যাচ্ছে কালো। মাগো, প্রথম হবার তাড়নায় শৈশব কি তা ভুলে গেছি। সত্যি তাই, ছোট থেকে আমায় করে দিয়েছে আমার কম্পিটিশনমুখী। ওমা, একটু যাই গো খেলতে মা। না, অনেক পড়া আছে তোমার, ওগুলো পড়তে হবে। অনেক হোমওয়ার্ক বাকি আছে, সেটা কি ভুলে গেছো? সত্যি তাই না? আজ বাচ্চাদের শৈশব বলে কিছু নেই। আমরা যারা 90 দশকের কাদামাটি বালিতে খেলে অভ্যস্ত ছিলাম, শৈশবটা কি জানতাম। বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে যাওয়া, আরও অনেক কিছু। সেই শৈশবটি সত্যি আজ হারিয়ে গিয়েছে। মানুষ তারাই আজ নিজেদের বাচ্চাদের শৈশবকে করেছি ধ্বংস। আজ আমাদের বাচ্চাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট বানানোর তাড়নায় ভুলে গিয়েছি তাদেরও যে একটা শৈশব বলে কিছু আছে। ঘুম থেকে উঠেই স্কুল যাওয়ার প্রস্তুতি, বাড়ি ফিরে টিউশন দৌড়ানোর প্রস্তুতি। বদলেছে সময়, বদলেছে অনেক কিছু। বাচ্চারা আজ শৈশবের সব কিছু ভুলে গিয়েছে। শৈশব পাবে কোথায়? শৈশব বলে তো কিছু নেই, শুধু পড়া পড়া। আজ কম্পিটিশনমুখী। দেখ, অমুকের ছেলেকে দেখ, অমুকের মেয়েকে দেখ, তোকে ওটা হতে হবে, তোকে এটা হতে হবে। টিভি বন্ধ কর, আর কত খেলবি, মুখে মুখে তর্ক করবি না, বেশি কথা বলবি না। এই তো, এগুলোই তো এখন চলছে, তাই না? ঘোরাফেরা বন্ধ, এখন খেলা বন্ধ করো, প্রথম হতে হবে। এই যে এইসব চিন্তাধারা, এইসব ভাবনা, শৈশবটা সত্যি আজকে সব বইয়ের পাতায়। শুধু পড়া আর পড়া। কম্পিটিশনের চাপে শৈশব একদম ভুলে গিয়েছে। আজকালকার বাচ্চারা মাঠে যাওয়া ভুলে গিয়েছে। চার দেওয়ালের মধ্যে শুধু পড়া, নাচ শেখা, গান শেখা, আবৃত্তি করা। মাঠ বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা তারা উপলব্ধিই করতে পারছে না। আজকে পিঠের ব্যাগ এতটাই ভারী, বিদ্যাটা বহন নাকি বাহন, এতটাই বহন, মানে পিঠ ব্যথা হয়ে যায় বাচ্চাদের, এতটাই ব্যাগের ভারী। যাই হোক, উদ্যোক্তাদের জানাই পুনরায় ধন্যবাদ। এরকম একটি সুন্দর ভাবনা চিন্তা নেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের।